আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা এখন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডাচ বাংলার নেক্সাস পে অ্যাপ থেকে ডাচ বাংলা থেকে যে কোনো ব্যাংকের মধ্যে অথবা ডাচ বাংলার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এরকম পদ্ধতিতে টাকা পাঠাতে হলে আপনার দুইটা জিনিস দরকার হবে, একটা হচ্ছে নেক্সাস পে অ্যাপ আর একটা হচ্ছে নেক্সাস পে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার যদি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আমার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আই বাটন থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা ফলো করে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনার নেক্সাস পে অ্যাপ এবং রেজিস্ট্রেশন এটা কমপ্লিট করবেন। তারপর হচ্ছে আমরা নেক্সাস পে অ্যাপটা ওপেন করব। নেক্সাস পে অ্যাপটা ওপেন করার পর হচ্ছে এখানে আমার প্রথমে নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে নেক্সাস পে অ্যাপের যে পিনটা আছে সেই পিনটা এখানে আমি দিব। তারপর হচ্ছে আমি লগ ইনের মধ্যে ক্লিক করব। লগ ইনের মধ্যে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা মেনু বারে যাব। মেনু বার থেকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আপনার যদি ডাচ বাংলা থেকে ডাচ বাংলা অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে এখানে সেন্ড মানি অপশনটা ইউজ করবেন। আর যদি আপনি অন্য কোনো ব্যাংকের মধ্যে ব্যালেন্স ট্রান্সফার করেন তো সেই ক্ষেত্রে এখানে আদার ব্যাংক ট্রান্সফার এই অপশনটা ইউজ করবেন। তো এখানে হচ্ছে আমি আদার ব্যাংক ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো অ্যাড করতে হলে আপনাকে প্রথমে ব্যাংক সিলেক্ট করতে হবে, আপনি আসলে কোন ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। তো এখন আমি যে ব্যাংকের মধ্যে ট্রান্সফার করব সেটা হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংকের মধ্যে আমি সেন্ড করব। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেড লেখা আছে, এটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি ব্রাঞ্চ সিলেক্ট করব। আমি যাকে সেন্ড করব তার অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চের মধ্যে খোলা হয়েছে তার কাছ থেকে আমি জেনে নিব। তারপর হচ্ছে এখানে আমি ব্রাঞ্চটা সিলেক্ট করব। তো এখন হচ্ছে আমি যেখানে পাঠাবো এটা হচ্ছে আমারও একটা অ্যাকাউন্ট এবং সেটা হচ্ছে মৌলভীবাজার ব্রাঞ্চের অধীনে আছে। তো এখানে আমি মৌলভীবাজারটা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে আমি মৌলভীবাজার আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে প্রথমে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা জেনে থাকেন যে প্রত্যেকটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দিব। তো প্রথমে এখানে আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি যাকে সেন্ড করবেন তার অ্যাকাউন্টের মধ্যে যেরকম নাম আছে ঠিক সেই রকম এখানে আপনি তার নামটা দিবেন। আমি এখানে আমার সেম নামটা এখানে দিলাম যেভাবে হচ্ছে আমার অ্যাকাউন্টের মধ্যে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করব। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়া লিমিটেড, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে রাউটিং নাম্বার এবং তারপর হচ্ছে এখান থেকে নাম দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে চাইলে একটা নিক নেম দিতে পারবেন। তো এখানে আমি আমার যেহেতু নিজের অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে এখানে আমি আমার নাম দিতেছি। এখানে আমি আমার নাম দিলাম। তারপর হচ্ছে এড বেনিফিশিয়ারি, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল এড হয়ে গেছে। তারপর হচ্ছে সরাসরি এখান থেকে আমি ফান্ড ট্রান্সফারের মধ্যে ক্লিক করে এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবো, অথবা আমি এখানে একটু ভিন্ন পদ্ধতিও দেখাতে পারি। তো যেহেতু আপনি এটা হচ্ছে প্রথমবার আপনি সরাসরি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি ট্রান্সফার করতে যাবেন একই নাম্বারে তখন কিন্তু আপনি আবার সিস্টেমটা খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে এখানে আমি ভিন্ন পদ্ধতিটা দেখাচ্ছি। এখানে হচ্ছে ব্যাক টু হোমের মধ্যে আমি ক্লিক করব। ব্যাক টু হোমের মধ্যে ক্লিক করার পর একদম হোম পেজের মধ্যে চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে আমি মেনু বারে যাব। তারপর হচ্ছে আদার ব্যাংক ট্রান্সফার এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখান থেকে বিএফটিএন এবং একটা হচ্ছে এনপিএসবি, এখানে দুইটা ক্যাটাগরি আছে ব্যাংকের ক্ষেত্রে। তো এনপিএসবি যদি আপনি সিলেক্ট তাহলে হচ্ছে সেটা ইনস্ট্যান্ট চলে যাবে, মানে আমরা যেভাবে মোবাইলে রিচার্জ করি সাথে সাথে মোবাইলের মধ্যে কিন্তু রিচার্জটা হয়ে যায়, ঠিক একইভাবে যখন আপনি অন্য ব্যাংকের মধ্যে ট্রান্সফার করবেন সাথে সাথে এটা কিন্তু টাকাটা চলে যাবে। তো সেক্ষেত্রে এখানে হয়তো 10 টাকার মতো চার্জ কাটবে। তারপর হচ্ছে বিএফটিএন, যদি আমি এটার মাধ্যমে ট্রান্সফার করি তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 1 দিন থেকে 3 দিন সর্বোচ্চ সময় লাগতে পারে। তো আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে এনপিএসবি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার এতটা ইমার্জেন্সি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিএফটিএন এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এনপিএসবি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আমি অবশ্যই আমার যে এটিএম কার্ড আছে এটিএম কার্ডটা সিলেক্ট করবো, কারণ এটিএম কার্ডে কিন্তু আমার এখানে মেইন অ্যাকাউন্টের সাথে
কানেক্টেড। এখানে এটিএম কার্ডের মধ্যে যত আছে সেম টাকা কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে আছে। তো এখান থেকে আমি এটিএম কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ব্যাংকই আমার, মানে আমি যখন প্রথমবার অ্যাড করছি এখানে একটা সমস্যা হচ্ছে নেক্সাস পে অ্যাপের, যখন আপনি কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা কোনোভাবে আপনি ডিলিট করতে পারবেন, আপনি ইনঅ্যাক্টিভ রাখতে পারবেন, তখন আপনার এখানে লিস্টের মধ্যে শো করবে না। এবং আপনি যদি ডিলিট, অবশ্যই যখন আপনি ডিলিট করতে পারবেন এখানে কিন্তু আপনার নামগুলো শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আমার অ্যাকাউন্ট, এখানে জাস্ট নেকনেমটা দুইটাই আছে। তো এখান থেকে আমি প্রথম যেটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে অ্যামাউন্টটা কত সেটা আমি দিব। তো এখানে অ্যামাউন্ট দিলাম আমি 500 টাকা, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর হচ্ছে নেরেশন, আপনি চাইলে এখানে আপনার যে পেমেন্ট সম্পর্কে কিছু লিখতে পারেন, জাস্ট এখানে আমি সেন্ট লিখলাম, আপনারা যা ইচ্ছে লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার নেক্সাস পের যে পিনটা আছে সেই পিনটা এখানে দিবেন। এখানে সব কিছু দেওয়ার পর হচ্ছে আপনাকে আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটার মধ্যে টিকমার্ক দিতে হবে। সব কিছু এখানে যখন আপনার রেডি থাকবে তখন হচ্ছে ফান্ড ট্রান্সফার এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আবার এখানে কনফার্মেশন চাচ্ছে যে আপনি ওই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন কিনা। তো সেক্ষেত্রে এখানে ইয়েস এর মধ্যে ক্লিক করবেন। কিন্তু টাকাটা ট্রান্সফার হওয়ার আগে হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন বা ওটিপি কোড পাঠাবে আপনার মোবাইল নাম্বারের মধ্যে। তো এখান থেকে আমাকে মোবাইল নাম্বারের যে ওটিপিটা আছে সেটা কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপিটা চলে আসছে। এখন হচ্ছে এটা আমি কপি করব। কপি করে এখানে হচ্ছে আমি পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে সাবমিটের মধ্যে আমি ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন সেন্ডিং মানি, এটা কিন্তু ফাইনাল মানি সেন্ড সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার সাকসেসফুল। আপনি চাইলে এখান থেকে আপনি আবার একটা টোকেন নিতে পারবেন আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেটার প্রুফ হিসেবে। তো এখানে যদি আমি জেনারেটেড রেসিপ্টের মধ্যে ক্লিক করি তখন হচ্ছে একটা টোকেন তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা টোকেন তৈরি হয়ে গেছে। এখন যখন আমি ডাউনলোড রিসিপ্টের মধ্যে ক্লিক করব তখন আমার এই টোকেনটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে ব্যাক টু হোম। এখন যদি আমার মেসেজটা চেক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার দুইটা মেসেজ আছে, একটা হচ্ছে ব্যাংক এশিয়ার আর একটা হচ্ছে ডাচ বাংলা। তো এখানে ব্যাংক এশিয়ার হচ্ছে আমার যে টাকাটা আসছে, এই যে এখানে 500 টাকা কিন্তু আসছে, তো এটা হচ্ছে আমার ব্যাংক এশিয়ার, আর এটা হচ্ছে এই যে আমার 500 টাকা গিয়েছে সেটা হচ্ছে এখানে মেসেজটা আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে আমি জেনেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।